আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে তৈরি করে দেখাবো ওড়না দিয়ে কাফতান। এটা একটা ওড়না ছিল আর এটা দিয়ে একটা কাফতান তৈরি করব। আর কিভাবে এই কাফতানটা তৈরি করেছি সেটা দেখাবো খুব সহজভাবে। আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখবেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন কিভাবে আমি এই কাফতানটা তৈরি করেছি। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি একটা ওড়নাকে এরকমভাবে দুই ভাঁজ করে নিয়ে এখান থেকে আমি প্রায় 2 ইঞ্চি পরিমাণ কাপড় কেটে নিয়েছি একদম সাইড থেকে। এরপর এটাকে আমি 4 ভাঁজ করে নিলাম। 4 ভাঁজ করার পর এখন এখানে আমরা লম্বালম্বি দেখছি কতটুকু আছে। লম্বা আমাদের 37 আছে। এখন এইভাবে নিয়েছি, দেখলাম যে পাশে আমাদের 19 ইঞ্চি আছে, যেটা কিনা 4 ভাঁজ করা। আর এখন আমরা গলার অংশ কাটবো, এর জন্য কিন্তু আমরা 2.5 ইঞ্চি নিব। আপনারা যদি একটু হেলদি হন তাহলে কিন্তু 3 ইঞ্চি নিতে পারেন। মানে যে যতটুকু গলা চান, যারা বড় গলা পছন্দ করেন তারা কিন্তু 3 ইঞ্চি নিতে পারেন, আর যারা ছোট গলা তারা 2.5 ইঞ্চি নিলেই হবে। আর লম্বি আমি 4 ইঞ্চি নিয়েছি, নিয়ে একটা গোল শেপ দিয়ে গোল গলার স্টাইলে আমি কিন্তু কেটে নিলাম। এরপর আমি উপর থেকে নিচ অবধি 7 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিলাম। নেওয়ার পর এরপর আমি বুকের অংশের যে মাপটা সেটা নিয়ে নিলাম 10 ইঞ্চি। যেহেতু আমার বডির মাপ 40 ইঞ্চি, এর জন্য 10 ইঞ্চিতে আমি দাগ দিয়ে নিলাম, কারণ এখানে কাপড়টা 4 ভাঁজ করা আছে, এবং পেটের মাপেরও একটা মাপ নিয়ে নিলাম। আর এভাবে কোনাকুনি ধরে 16 ইঞ্চি একটা মাপ নিয়ে নিয়েছি। আর পাশ থেকে আমরা 3 ইঞ্চি নিয়ে এই 16 ইঞ্চিটা যেখানে আমরা 3 ইঞ্চি দাগ দিয়েছি সেখানে মিশিয়ে দিব। দাগটা একটু গাঢ় করে দিতে হবে, কারণ এই দাগটার উপর দিয়ে কিন্তু সেলাই হবে। আর হাতার যে সাইডটা নিয়েছি সেখান থেকে একটা গোল করে শেপ দিয়ে দিতে হবে। এরপর আমি কিন্তু গলাটা কেটে নিলাম। গলাটা 2 পার্ট একসাথেই, সামনের এবং পিছনের গলাটা কিন্তু একসাথেই কেটে নিয়েছি। এই পর্যায়ে আমি সামনের গলাটা একটু বড় রাখবো, এর জন্য আমি সামনের গলাটার থেকে আর 1/2 ইঞ্চি পরিমাণ এক্সট্রা একটু বড় করে কেটে নিয়েছি। আপনারা চাইলে 1 ইঞ্চি বাড়িয়ে নিতে পারেন, বাট আমি গলাটা ছোটই রাখতে যাচ্ছি, এর জন্য কিন্তু আমি এইভাবেই নিয়েছি। এরপর এটাকে আবারও আমরা 2 ভাঁজ করে নিয়েছি। এখন প্রথমে আমরা 4 ভাঁজ করে যেভাবে দাগ দিয়েছিলাম, এখন 2 ভাঁজ করে আবার সেমভাবে অপর পাশেও দাগ দিয়ে নিব। এতে করে আমাদের সেলাইয়ের জন্য কাজটা সুন্দর মতন হবে। এরপর আমরা কিন্তু 7 ইঞ্চিতে দাগ দিয়ে আবার কিন্তু 10 ইঞ্চিতে এই পর্যায়ে কিন্তু 20 ইঞ্চি নিয়েছি, কারণ আমাদের এটা এখন 2 ভাঁজ করা আছে। আর সেম আগের মতনই 3 ইঞ্চি সাইডে রেখে 16 ইঞ্চি করে কোনাকুনি করে সেলাই করে দাগ দিয়ে দিয়েছি। এখন কাঁধের অংশ থেকে বুক পর্যন্ত, বুকের অংশ পর্যন্ত, কোমরের অংশ পর্যন্ত আমরা 14 ইঞ্চি নিয়ে নিয়েছি, যেটা কিনা আমাদের এখান দিয়ে একটা পট্টি এবং ফিতা হবে। তো এই পর্যায়ে আমরা সাইডের যে কাপড় সেটা কিন্তু সেলাই করে নিব। আমাদের উপরের অংশ এবং নিচের অংশ সেলাই করা ছিল, এখন আমরা 2 পাশের অংশটা সেলাই করে নিব। এই পর্যায়ে আপনারা চাইলে এখানে লেসও ব্যবহার করতে পারেন। আমি এখানে সেলাই করে দিচ্ছি। আর এই কাফতানটা আমার একটা কাস্টমারের ছিল, তো উনি আমাকে আর্জেন্ট এই কাফতানটা বানাতে বলেছিল, যার জন্য কিন্তু আমি ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করি। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটা কিন্তু শুরু থেকে শেষ অবধি দেখবেন, তাহলে কিন্তু আপনারাও এই সুন্দর কাফতানের ড্রেসটা কিন্তু তৈরি করতে পারবেন। সেম একইভাবে কিন্তু আপনারা এইভাবে কাফতান বরখাও তৈরি করতে পারবেন। সেটা কিভাবে করবেন সেটাও আমি ভিডিওর লাস্টে বলে দিব। এই পর্যায়ে আমরা গলার অংশটার কাজ করব। এর জন্য যেহেতু আমার কোনো কাপড় ছিল না এই কাপড়টার কালারের, এর জন্য আমি অন্য একটা কালারের কাপড় নিয়ে নিলাম, এবং সেই কাপড়টা 2 ভাঁজ করে কিন্তু গলার অংশ থেকে লাগিয়ে নিচ্ছি। আর আমরা কিন্তু বাউ পাশ থেকে লাগাচ্ছি, উল্টা পাশে কিন্তু আবার সেলাই করে দিব এর জন্য। তো এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে চারদিক থেকে গোলভাবেই কিন্তু আমরা সেলাই করে নিব। যেহেতু আমাদের কাঁধের অংশ কোনো সেলাই নাই, এটা একদম ডাইরেক্ট একটা গলা, তো এর জন্য কিন্তু এইভাবেই কিন্তু আমাদের কাজটা করে নিতে হবে। এটাকে ভালো করে সেলাই করে নিতে হবে। যেইভাবে আমরা গলা কাটি আমাদের সালোয়ার কামিজের যে গলাগুলো আমরা তৈরি করি, সেম একইভাবেও আপনারা চাইলে গলা দিতে পারেন, বা এইভাবে চিকন করে বক্রম ছাড়া আপনারা গলাগুলো ব্যবহার করতে পারেন। তো এইভাবে গলাটা দিলেই আপনাদের আর কি সহজ হবে এবং সময় কম লাগবে। যেহেতু কাঁধের অংশে কোনো জোড়া নাই, সেহেতু এইভাবে চিকন কাপড় দিয়ে পাইপিনের মতন করে ভেঙে কিন্তু গলার কাজটা আপনারা করে ফেলতে পারবেন।
এই পর্যায়ে আমরা এই যে সাইডগুলো যেগুলো আমাদের একটু গোল শেপ হয়েছিল, এই শেপটা যাতে ভালো হয় এর জন্য কিন্তু আমরা সাইডগুলো দিয়ে একটু করে কেটে মাথাটা দিয়ে কেটে দিব। এতে করে আমরা কাপড়টা যখন ভাঁজ করব তখন কাপড়টা সুন্দর মতন ভাঁজ হয়ে যাবে। আর এইভাবেই কিন্তু এখন আমরা সেলাই করে দিব। তো দেখতে পাচ্ছেন সেলাইটা কিন্তু করে নিয়েছি, 2টা সেলাই দিয়েছি, একটা উপরে দিয়েছি আর একটা লাস্টে দিয়েছি। তো এতে করে কিন্তু গলাটা একদম কমপ্লিট হয়ে গেছে। এভাবে আপনারাও কিন্তু গলাটা কমপ্লিট করে ফেলতে পারবেন। আর এই পর্যায়ে আমি কিন্তু এই যে বুকের অংশের যে ফিতাটা দিব সেই ফিতাটার কাজ করব। এর জন্য কিন্তু আমাদের ড্রেসটার সামনের দিকটা আমাদের ঘুরিয়ে নিতে হবে। ভাও পাশ যেটা হচ্ছে গিয়ে সামনের পাশ সেটাই আমাদের নিতে হবে। এই জিনিসটা খেয়াল রাখতে হবে কোনোভাবে যাতে পিছনের পাশ না আসে। একদম মাঝখান বরাবর আমরা এরকম একটা টুকরা কাপড় নিব, নিয়ে একটা বক্সের মতন করে সেলাই করে নিব। ড্রেসের যেই আমরা 14 ইঞ্চি নিয়েছিলাম উপরে কাঁধের থেকে বডি পর্যন্ত, সেই জায়গাটাই আমরা কিন্তু মাঝখান বরাবর এই ছিদ্রটা করব যাতে 2 পাশ থেকে ফিতাটা এই মাঝখান দিয়ে বের হতে পারে। আর এটা বের করার পর সুন্দর মতন কিন্তু আমরা এটাকে আবার কেটে নিব। কেটে নেওয়ার পর উল্টিয়ে সেলাই করে নিব। আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন। এরপর কিন্তু আমরা আলগা একটা কাপড় লাগিয়ে তারপরে কিন্তু আমরা বেল্টের যে পট্টিটা যেই আমরা লাগাবো, লাগানোর পর আমরা ফিতা লাগাবো। আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন। যদি কেউ না বুঝেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি চেষ্টা করব এর থেকেও সহজ করে আপনাদের দেখানোর জন্য। এরপর কিন্তু এটাকে আবার চারদিক থেকে একটা সেলাই দিয়ে দিব, এতে করে আমাদের কাজটা কিন্তু ফিনিশিংটাও ভালো হবে আর কাপড়টাও কিন্তু অনেক দিন ব্যবহার করা যাবে, ছিঁড়ে আসার সম্ভাবনা কম থাকবে। এরই সাথে কিন্তু আমাদের এইখানটা হয়ে গেছে। এই পর্যায়ে আমরা অন্য একটা কাপড় নিয়ে এটার উপর দিয়ে আমরা একটা আলগা কাপড় বসিয়ে নিব। এর আগে আমরা যে ফিতা দিব সেই ফিতাটা তৈরি করে নিয়েছি, আর ফিতার সামনে এরকম কোনা করে কাপড় কেটে কিন্তু এভাবে কিন্তু একটা ডিজাইনের মতন করে নিলাম। উল্টিয়ে নিলেই কিন্তু সুন্দর একটা ফিতার ডিজাইন হয়ে যাবে। এই পর্যায়ে আমরা একটা দাগ দিয়ে নিয়েছি, যেই দাগটা আমাদের মাঝখানে থাকবে আর দাগের চারপাশে আমাদের সেলাই থাকবে। তো এই পর্যায়ে আমরা টেনে টেনে কিন্তু সুন্দর মতন কাপড়টাকে সেলাই করে দিব, যাতে কোনো অংশ কুঁচকিয়ে না থাকে বা কোনো অংশ আঁকাবাঁকা না হয়, এই জিনিসটা খেয়াল রাখতে হবে। আর এই একইভাবে কিভাবে আপনারা বরখা তৈরি করতে পারবেন সেটাও বলে দিচ্ছি। সেম নিয়মে জাস্ট আপনাদের কাপড়টার পরিমাণ একটু বাড়বে, কাপড়টা আপনাদের লম্বাও বাড়বে এবং সাইডের যে হাতা পর্যন্ত আসে এইরকম বেশি পানার কাপড়টা আপনাদের নিতে হবে, তাহলেই কিন্তু এই সেম নিয়মে আপনারা বরখাও তৈরি করতে পারবেন। আর কেউ যদি কাফতান বরখা কিভাবে তৈরি করতে হয় দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি অবশ্যই চেষ্টা করব কিভাবে কাফতান বরখা তৈরি করতে হয় সেটাও আপনাদের সাথে শেয়ার করতে। আর এইরকম পুরানো ওড়না দিয়ে কিন্তু আপনারা ঘরে ব্যবহারের জন্য কিন্তু এইরকম কাফতান তৈরি করতে পারবেন, বা ডিজাইনার কাপড় দিয়েও কিন্তু একই নিয়মে আপনারা কাফতান তৈরি করতে পারবেন। আপনারা যদি এই ভিডিওটা আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন, যাতে সমস্ত ভিডিওগুলো আপনারা দেখতে পারেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো সাইড থেকে কিন্তু আমরা এই ফিতাটা দিয়েছিলাম, যার জন্য সাইডে কিন্তু একটু বেশি করে সেলাই করে দিয়েছি যাতে ফিতাটা আমাদের থাকে। এইখান দিক দিয়ে দেখতে পাচ্ছেন টান দিলেই কিন্তু আমাদের এভাবে ফিটিং চলে আসবে। এটা আপনাদের যদি যে কোনো মাপের পরতে পারবেন, যেহেতু 40 বানিয়েছি আমি, তো যারা কিনা 40 বডিরও কম তারাও কিন্তু এটা ফিটিংভাবে সুন্দর মতন পরতে পারবে। তো আশা করছি ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন, আর যদি আপনাদের কোনো মন্তব্য থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এখন কিন্তু আমি সাইডের সেলাইটা কিন্তু দিচ্ছি। আমি যে দাগগুলো দিয়ে রেখেছিলাম সেই দাগের উপর দিয়েই কিন্তু আমি সেলাইটা দিচ্ছি, এতে করে কিন্তু আমার সেলাইটা আঁকাবাঁকা হওয়ার কোনো চান্স নেই। তো এই পর্যায়ে আমি এখানে একটা সেলাই দিয়ে লক করে দিলাম,
আপনারা চাইলে এখানে একটা সেলাইও দিতে পারেন, এমনকি 2টা সেলাইও দিতে পারেন। আমি হাতার সাইড থেকেও কিন্তু 3 ইঞ্চির মতন বেশি কাপড় রেখে তারপরে কিন্তু সেলাইটা করছি। দেখতে পাচ্ছেন আমি কিন্তু পুরোটা একদম সাইড থেকে সেলাই করিনি, 3 ইঞ্চির মতন কাপড় রেখে তারপরে সেলাই করছি। আর এখানে কিন্তু আমি 2টা সেলাই দিচ্ছি। অনেকেই কাফতানে একটা সেলাই ব্যবহার করেন, আমি মনে করি 2টা সেলাই দিলে কাপড়টা টেকসই হয়। তো এর জন্য আমি এখানে 2টা সেলাই দিয়ে দিয়েছি, যেহেতু এটা রেগুলার ব্যবহারের জন্য এর জন্য আমি 2টা সেলাই দিয়েছি। আপনারা চাইলে একটাও দিতে পারেন। তো এই পর্যায়ে কিন্তু আমাদের কাফতানটা একদম রেডি হয়ে গেছে, আর এটা পরলে কিন্তু ঠিক এরকম হবে। টেনে কিন্তু আপনারা ফিতাটা এখানে গিঁট দিয়ে দিতে পারেন। তো আজকের মতন বিদায় নিচ্ছি, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।